জন্ম বা মৃত্যুর সার্টিফিকেট পেতে গেলে এখন থেকে মানতেই হবে একগুচ্ছ নতুন শর্ত। ভুয়ো সার্টিফিকেট রুখতে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এবার এক ঐতিহাসিক পদক্ষেপ নিল। ইতিমধ্যেই জারি হয়ে গেছে নতুন গ্যাজেট নোটিফিকেশন। আপনি যদি নিয়মগুলো না জানেন তবে চরম সমস্যায় পড়তে পারেন, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবার থেকে জন্ম বা মৃত্যুর যে কোনো ফর্মে নাম লেখার ক্ষেত্রে চালু হলো নতুন নিয়ম। নাম লিখতে হবে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমের সঠিক ফরম্যাটে। নামের কোনো সংক্ষিপ্ত রূপ বা ইনিশিয়াল আর ব্যবহার করা যাবে না। সব তারিখ লিখতে হবে DD/MM/YYY, অর্থাৎ তারিখ, মাস, সাল এই নির্দিষ্ট পদ্ধতিতে। এছাড়া ঠিকানার ক্ষেত্রে রাজ্য, জেলা, গ্রাম বা শহর, ওয়ার্ড নম্বর, এলাকা, বাড়ির নম্বর এবং পিনকোড স্পষ্ট করে উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে এখন থেকে শুধুমাত্র মৃত্যুর কারণ নয়, মৃত ব্যক্তির যদি কোনো অসুস্থতার ইতিহাস থাকে তাও উল্লেখ করতে হবে। আর হাসপাতাল ছাড়া বাড়িতে বা অন্য কোথাও মৃত্যু হলে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেটের জন্য অন্তত একজন রেজিস্টার্ড MBBS চিকিৎসক অথবা স্বীকৃত আয়ুষ চিকিৎসকের দেওয়া মেডিকেল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। যদি ঘটনা 30 দিন পার হয়ে যাওয়ার পর আপনি আবেদন করেন তবে নিয়ম কিন্তু বেশ কঠিন। 30 দিন থেকে 1 বছরের মধ্যে হলে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার বা নির্দিষ্ট আধিকারিকের লিখিত অনুমতি, 50 টাকা লেট ফি এবং সেলফ অ্যাটেস্টেড নথির সাথে 14 নম্বর ফর্ম জমা দিতে হবে। 1 বছর থেকে 2 বছরের মধ্যে হলে জেলা ম্যাজিস্ট্রেট, মহকুমা ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশ লাগবে, সাথে 100 টাকা লেট ফি। আর 2 বছরের বেশি দেরি হলে সরাসরি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে এবং 100 টাকা লেট ফি দিতে হবে। মনে রাখবেন, বিলম্বিত আবেদনের ক্ষেত্রে আধিকারিকরা সমস্ত নথি ভালো করে খতিয়ে দেখবেন। প্রয়োজনে এলাকায় গিয়ে তদন্তও হতে পারে। তথ্য কোনোভাবে মিথ্যা বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে আবেদন বাতিল করে দেওয়া হবে। তবে আবেদন বাতিল হলে সেই তারিখ থেকে 30 দিনের মধ্যে চিফ রেজিস্ট্রারের কাছে অ্যাপিল বা আবেদন করার সুযোগ থাকছে। তাই যে কোনো জরুরি প্রয়োজনে হয়রানি এড়াতে এই নিয়মগুলো অবশ্যই মাথায় রাখুন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। আর এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল ও পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।